জমিনের মধ্যে কোরআন চলছে, একজন নয়, দুজন নয়, কাফেররা সুবে সুবে নবীর কণ্ঠে কোরআন শুনছে। কোন সুবহানাল্লাহ। কোরআনে কি মধু আছে, কি স্বাদ আছে। কাফেররা কয় জানেন, এই মোহাম্মদ কি কবিতা বলে রে, কি এটা, কেমন কবিতা এটা, কি কবিতা, দেখি একটু শুনি। একদিন হঠাৎ করে না কাবার দিকে তারা গেছে, কাবার মধ্যে দেখে আমার দয়ার নবীজি সোনার মদিনার দুলাল রাহমাতুল আলামিন, আমার দয়ার নবীজি সরতাজ মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার জমিনের মধ্যে বসে বসে বাবা আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ এমন মধুর সুরে তেলাওয়াত করে। কাফেররা গেছে, মনে হয় আমার জীবনের প্রথমে সত্যি মধুর কোরআন শুনলাম। সুবহানাল্লাহ। একদম উইলিংলি, কোনো প্রেশার করা হয় নাই, কোনো গ্যারাপ দেওয়া হয় নাই, কোনো প্রেশার ডিফেন্ড করে নাই। মহতরম দোস্ত বুজুর্গ, এদেরকে কেউ প্রেশার করে নাই, জুলুম করে নাই, যা মোহাম্মদের কাছে যা কোরআন শরীফ পড়, কোরআন শরীফ প্রেশার করছে কি ভাই? কেউ প্রেশার করে নাই, উইলিংলি নবীর কাছে গেছে। আমার নবীজি কোরআন পড়ে রে বাবা, কাফেররা কোরআন শুনে না উইলিংলি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না ঠিক ভাইজান? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ জানেন? আমি কোরআন অবতীর্ণ, আল্লাহ পাক আমার অবতীর্ণ করছে, কোরআনের বাণী আমি মক্কার জমিনে নিয়ে আসছি। যদি কোনো মক্কাবাসী থাকো, চ্যালেঞ্জ থাকো তাদের কাছে, এই কোরআনের মতো সূরা না, বড় সূরা না, ইন্না আয়াতের একটা ছোট্ট সূরা আছে, এই সূরার মিছিল কোনো সূরা যদি তোরা বানাইতে পারো তাহলে নিয়ে আসে। চ্যালেঞ্জ হয়ে গেল। কাবার জমিনে আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে দিয়ে ওই ইন্না আতানা সূরাটা লিখে চ্যালেঞ্জ করলো গোটা বিশ্বের কাফেরদের দিকে, গোটা মক্কার কাফেরদের দিকে লক্ষ্য করে বলল, তাদের যদি ক্ষমতা থাকে এই ইন্না আতানা সূরার মতো একটা সূরা তোরা বানিয়ে দে। ঠিক না বেটি? তাহলে ওপেন চ্যালেঞ্জ হলো কোরআনের জন্য ভাই। কোরআনের ওপেন চ্যালেঞ্জ হচ্ছে কি নাই? ওপেন চ্যালেঞ্জ কোরআনের মধ্যে হয় কি নাই? ছোট্ট একটা সূরা, 30টা পারার মধ্যে সব থেকে স্মল সূরা, যেটা ছোট্ট সূরা, সেই সূরাটা হলো সূরা কাউসার। ঠিক না বেটি? কোন সূরাতুল কাউসার। এই ছোট্ট একটা সূরা। বড় সূরা ছেড়ে দেন, বড় সূরা বাদ দেন, ছোট সূরার কথা বলছি। আমার নবীজি, বিশ্ব নবীজি ওই নাহাতের সূরাটা কাবার মধ্যে লাগিয়ে দেব, কয় ও মক্কার কাফেরেরা, তোদের যদি ক্ষমতা থাকে বড় সূরা দিয়ে চ্যালেঞ্জ হইল না, সব থেকে ছোট্ট সূরার চ্যালেঞ্জ করলাম, এই সূরার মোকাবেলা একটা সূরা তোরা বানিয়ে দে। ঠিক না বেটি? হ্যাঁ, ফাতু বিসূরাতিম মিন মিসলি। ঠিক না বেটি? ফাতু বিসূরাতিম মিসলি, এই সূরার মতো একটা সূরা, অর্থাৎ এই সূরা এটা অ্যাজ ইট ইজ একটা সূরা তোরা নিয়ে আসে, বা এই সূরার মতো একটা সূরা তোরা নিয়ে আসে যদি ক্ষমতা থেকে। আল্লাহ পাক রাসূল বলছেন যে তোরাদের ক্ষমতা থেকে নিয়ে আসে। আমার বাবা, কাফেরদের হাওয়া খারিজ হয়ে গেল, কাফেরদের মাথা আইলে গেল। ওই সময় বড় কবি সম্রাট ছিল ইমরুল কয়েস। ভাই কি নাম? ইমরুল কয়েস ছিল সব থেকে বড় কবি সম্রাট। মক্কার জমিনে সব থেকে বড় কবি সম্রাট ছিল সেই যুগে ইমরুল কয়েস। যত বড় কবিতার মোকাবেলা করতে হচ্ছিল, মানে আরবি ইবারতের কবিতার মোকাবেলা করছে একমাত্র আবু জেহেল ইমরুল কয়েসের দ্বারা। ঠিক না ঠিক? কম ইমরুল কয়েসের দ্বারা মোকাবেলা করছে, ওনার মতো কবি সম্রাট কেউ ছিল না। আবু জেহেল কয়, ও ইমরুল কয়েস শোনো, বলে কি একটা কথা বলে কি, মোহাম্মদ তো চ্যালেঞ্জ করে ফেলাইছে। ঠিক না বেঠিক? যদি আমরা হাইরা যাই আমাদের ধর্মের মধ্যে চুনকালি পড়বে। ঠিক না বেঠিক? এখন মোকাবেলা করতে হবে। ইমরুল কয়েস কয়, ঠিক আছে, কেমন বড় সূরা আছে, আমি তো একটা চুটকিতে এই সূরার জবাবটা দিয়ে দেবো। কোন ঠিক না বেঠিক? কেরা বিশাল ইমরুল কয়েস কথা ঠিক আছে, ওর কথা ঠিক আছে, ওর পয়েন্ট ঠিক আছে, কারণ যত কবি সম্রাট যত কবিতার জবাব উনি দিছে, উনার সেই সাহসে কইছে যেটাও আমি দিতে পারবো। ঠিক না বেঠিক? আমার বাবা ইমরুল কয়েসের বোন ছিল, ইমরুল কয়েসের বোন কাবা গৃহে ঘুরতে গেছে। বাবা ওই কাবা গৃহে ঘুরতে যায় ইমরুল কয়েসের বড় বোন, বাবা জান খেয়াল রাখবেন, ওই কবিতাটা দেখে খুব খুশি হয়ে গেছে, মিষ্টি মিষ্টি হাসতেছে, রে এত সুন্দর কবিতা আমার ভাই ইমরুল কয়েস ছাড়া কেউ লিখতে পারে না। এটা আমার ভাইয়ের লেখা কবিতা। ঠিক না ঠিক? ইমরুল কয়েসের বোন কইতেছে যে আমার ভাই ছাড়া কেউ কবিতা লিখতে পারে না, আমার ভাইয়ের কবিতা লেখা কবিতা। ওই বোন হাসতে হাসতে খুশিতে খুশিতে যায়, কয় ভাই ধন্যবাদ, ওয়েলকাম, তোমাকে থ্যাংক ইউ দিলাম, ধন্যবাদ দিলাম ভাই, তুমি এত সুন্দর কবিতা লিখছো, এর মতো কবিতা জীবনেও আমি দেখি নাই, শুনি নাই। কোন সুবহানাল্লাহ। এটা কি ইমরুল কয়েস লিখছে নাকি? নর বাপের লিখছে? এটা কথা ঠিক না ঠিক? ইমরুল কয়েসের বাপে লিখতে পারো না। ঠিক না ঠিক? কে লিখছে? আমার আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। ইমরুল কয়েস মনে মনে অবাক হয়ে গেল,
আমি তো কোনো কাবাগৃহের মধ্যে কোনো কবিতা তো লিখি নাই, আমার বোন বোধহয় ভুল বলছে না কি বলছে দেখি নাই। এবারে ইমরুল কয়েস কাবার দিকে রওনা হয়ে গেল, দেখি কেমন কবিতা কে লিখছে একটু দেখতে হবে, ঠিক না বেড়ে। ইমরুল কয়েস কাবার জমিনে যায় দেখে কাবা গৃহের দরজার মধ্যে ওই একটা কবিতা লেখা আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এই কবিতা দেখা ইমরুল কয়েসের মাথায় হেড হয়ে গেল। আমি যত জীবনে কবিতা লিখছি এত সুন্দর বানাওয়াটে মিলা প্রীতির কবিতা আমার জীবনে লিখতে তো পারি নাই। আমার বড় কোনো মানুষ এই কবিতা লিখতে পারে না। সুবহানাল্লাহ। এটা মানুষের কোনো কবিতা নয়। যদি মানুষের কবিতা হতো আমি আমি কবিতা লিখতাম। এটা মানুষের কোনো কবিতা না। নিশ্চয় মুহাম্মদের স্রষ্টার কালাম ছাড়া এটা কোনো মানুষের লেখা কবিতা হতে পারে না। সুবহানাল্লাহ। এবার ইমরুল কয়েস গেছে, যায় দেখে এত সুন্দর করে লেখা, নিজ দিয়ে ইমরুল কয়েস কলম দিয়ে লিখলো। বাবা কবি সম্রাট যেটা তার পাওয়ার দেখাইছে, ঠিক না ঠিক? ইমরুল কয়েস ভালো কবি সম্রাট, তার পাওয়ার দেখাইছে, লিখে দিল লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমরুল কয়েস মক্কার জমিনে কাবা গৃহের দেওয়ালের মধ্যে যে লেখা কবিতা, ওই কবিতার নিচে লিখে দিছে লাইসা হাযা কালামুল বাশার। ও মক্কার কাফেররা, ও মক্কার মানুষ, এটা মানুষের লেখা কবিতা না, এটা তো আল্লাহ পাকের লেখা কালাম। সুবহানাল্লাহ। এটা মানুষের কোনো কালাম না, মানুষের লেখা কোনো কবিতা না, কোনো মানুষ লিখতে পারে না, এটা মুহাম্মদের স্রষ্টা ছাড়া কেউ লিখতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? তাহলে কোরআনটা আমাদের মানা দরকার আছে কি নাই? কোন ইমরুল কয়েস মনে মনে কয়, আমি আজকে হাইরা গেলাম, সর্বনাশ হয়ে গেল। আমি এই মুখটা মক্কার জমিনে কাউকে দেখাইতে চাই না, আমি কারোর সাথে আমার মুখটা দেখাইতে চাই না। ওই ইমরুল কয়েস ওই কালামের প্রতি এত বিশ্বাস এসে গেল, মহব্বত এসে গেল, দিলে দিলে ইসলামটা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। দিলে দিলে ইসলাম কবুল করছে ইমরুল কয়েস, ঠিক না ভাই? ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড। কি ভাই? ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বের মধ্যে ইসলামটা শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ঠিক না বেটি ভাইজান? আমার বাবা সে ইসলামের মানুষ। আমরা কি করলাম রে বাবা? দিলের মধ্যে হাত দিয়ে দেখো রে বাবা, আমরা ইসলাম নামে কলঙ্কিত হয়েছি কি নাই? আমরা তো নামাজও ছেড়ে দিয়েছি, সুন্নাত ছেড়ে দিয়েছি, আমরা বিশ্বনবীর মহব্বত ছেড়ে দিয়েছি, ঠিক না বেটি? আমাদের যদি ঈমান শক্তি থাকতো গোটা বিশ্বের কাফেররা থরথর করে কাঁপতো, ঠিক না বেটি? ঠিক না ভাই? সেই কালাম আজকে আছে কি নাই? আছে কি নাই বাবা? অবশ্যই আছে সেই কালাম আমাদের আছে। আমরা কালাম শুনবো, পড়বো নাকি ইনশাল্লাহ?